বট আইডি কারা চালায় এগুলো আজ থেকে 3 দিন আগে টক শোতে মধুর ক্যান্টিনে SM ফরাদ স্ক্রিনশট সহ সে একদম অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসছে, সেখানে নাম সহ লেখা হয়েছে এতগুলো। আপনি চাইলে আপনাকে আমরা হার্ড কপি সফট কপি পাঠাতে পারি। এখানে বট আইডি কারা চালাচ্ছে আপনি সেই প্রোফাইলগুলো চাইলে আমাদের কাছে নিয়ে যেতে পারেন। এই বট আইডিগুলোর সাথে আমি নিজে এছাড়া আরেকটা কথা বলবো, দায় চাপিয়ে রাজনীতি চলছে, দায় চাপিয়ে দেওয়া। আমি সরাসরি একটা কথা বলি যে আপনার প্যানেলের মানুষজন যখন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এভাবে স্লাট শেমিং করেছে বা বিভিন্ন জায়গায়, আমার প্যানেলের কোন মানুষটি করেছে স্পষ্ট করে আপনি দেখান। আমার প্যানেলের কোন মানুষটি কাজ করেছে? কোথায় করেছে? হয়েছে যে নারীদেরকে রাজনীতিতে আসার কারণে তারা ব্যক্তিগত আক্রমণ করেছে। এছাড়াও দেখেন এটা প্যানেলের কেউ আছে কি স্পেসিফিক প্যানেলের কোন ব্যক্তি এটার সাথে সম্পৃক্ত? আচ্ছা, ক্যাম্পাসে এই প্যানেলের কোন নারীদেরকে নিয়ে শিবিরই করে, শিবির থেকে শিবির নিয়েই ভয়। আচ্ছা আপু আপনাদের দল তো নতুন, আপনি বললেন তো আপনাদের দলটা যেদিন গঠন হয় মধুর ক্যান্টিনের মারামারিতে ওইদিন যে নারীরা যে আহত হলো ওইটা কি করেছে? ওইটা কারা করেছে? নারীরা আহত হয়নি ভাইয়া, নারীরা আহত হয়নি। আপনি পুরোপুরি অস্বীকার করলেন? ফুটেজ দেখাতে পারবো, এভিডেন্স দেখাতে পারবো। নারীরা ওইদিন আহত হয়েছে, আপনাদের যেদিন দল গঠন হয় আপনাদের নারীরা আহত হয়নি। আমি আবার বলছি ফুটেজ আমি দেখাতে। প্রাইভেট ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী সেখানে আন্দোলন করেছে, মানে তাদের বিরুদ্ধে আন্তদলীয় একটা ইস্যু ছিল যে আন্তদলীয় ইস্যু, এই দায়টা কার উপরে দিবেন? এই দায়টা কার উপরে? জন্য কিছু কুচক্রি মহল